আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি সকালবেলা একটি পোস্ট দিয়েছিলাম যে ২টা কোম্পানির জন্য ইলেকট্রিশিয়ান প্রয়োজন। তো মোটামুটি সার্কুলারটি আমাদের কাছে আসছে। তো যাদের যোগ্যতা মিলবে, ঠিক আছে? সার্কুলারের সাথে যাদের ম্যাচ হবে তাদেরকে আমরা ইন্টারভিউ ব্যবস্থা বলতে আপনাদের সিভিগুলা এইচআরে দিতে পারবো। এইচআর থেকে অনেক সময় হয় কি ওনারা সবাইকে ইন্টারভিউর জন্য কল করেন, আবার অনেক সময় দেখা যায় ওনারা শর্টলিস্ট করেন কার রেজাল্ট ভালো, কার লাইসেন্স আছে, অনেক কিছু বিষয় মেনটেন করে তারপর ওনারা আপনাদেরকে ইন্টারভিউর জন্য কল করেন আর কি, ঠিক আছে? আবার অনেক সময় দেখা যায় সিভিগুলো ওনারা রেখে দেন, পরবর্তী ধাপে ওইখান থেকে আবার শর্টলিস্ট করেন। আসলে একটা কোম্পানিতে সিভি যাওয়া মানে কি জানেন? বর্তমানে একটা কোম্পানিতে সিভি যাওয়া মানে ওইখান থেকে পরবর্তীতে আমার একটা সুযোগ থাকবে। আমাদের কাছে এমন অনেক হিস্টরি আছে, সিভি দিছে 3 মাস 4 মাস 1 বছর পরও ইন্টারভিউ কল পাইছে। তো এটা আসলে কোনো কোম্পানি চায় না বারবার ইন্টারভিউ শিডিউল করুক, বারবার একটা ইন্টারভিউ যখন অ্যারেঞ্জ করা হয়, যে সেটা এক্সপিরিয়েন্স হোক বা ফ্রেশারদের ক্ষেত্রে হোক, তখন সিনিয়ররা থাকতে হয়, সিনিয়রদেরকে সময় নিতে হয়। তো এইচআর সেকশনে যারা থাকে ওনাদের অনেকটা প্যারা, এজন্য কেউই চায় না বারবার ইন্টারভিউ শিডিউল করুক। প্রত্যেকেই চায় যে একটা ইন্টারভিউর মধ্যে কভার করা, বা যারা বাকি থাকবে পরবর্তীতে তাদেরকে আবার সুযোগ দেওয়া, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো একটু ধৈর্য ধরতে হবে। আসলে প্রাইভেট সেক্টর হচ্ছে ধৈর্যর জায়গা। এখানে আপনি যদি ধৈর্য না ধরতে পারেন তাহলে আসলে এখানে টিকে থাকতে পারবেন না। তো প্রথম যে চাকরিটি, যেহেতু 2টা কোম্পানি, একটা হচ্ছে একটা জব লোকেশন হচ্ছে ঢাকা বনানীতে, ঠিক আছে? ঢাকা বনানী। এটা এডুকেশন হচ্ছে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, এইচএসসি ভোকেশনাল বা এসএসসি ভোকেশনাল। আমরা জানি আমাদের যে টিএসসি টেকনিক্যাল, যে টিএসসি থেকে যারা পড়াশোনা করেছি, বিশেষ করে এসএসসি বা এইচএসসি ভোকেশনাল থেকে যারা আছে, আমাদের কিন্তু একটা সুযোগ থাকে বর্তমানে প্রাইভেট সেক্টরে। তো এখানে ওনারা যাদের ইলেকট্রিশিয়ান লাইসেন্স আছে 1 2 3 বা 2 2 3 বা 1 বা সি, যাদের লাইসেন্স থাকবে তাদেরকে ওনারা প্রাধান্য দেবে। আমরা জানি বর্তমানে লাইসেন্স ছাড়া ইলেকট্রিশিয়ান পোস্টে যাওয়াটা খুব চ্যালেঞ্জিং, হয়ই না। অনেক কোম্পানিগুলো এখন, আগে তো গার্মেন্টস সেক্টর বা টেক্সটাইলে ছিল, এখন ফুড ফ্যাক্টরিগুলো আর অনেক ফ্যাক্টরি এটা বাধ্যতামূলক করছে যে লাইসেন্স লাগবে। অডিটের একটা ইস্যু থাকে বা অনেক বিষয় থাকে। তো এখানে প্রথম চাকরি যেটা, এটা 5 থেকে 10 বছর, 5 থেকে 10 বছর চাকরি অভিজ্ঞতা, ঠিক আছে? এখানে আপনার 25 থেকে 30 বয়স, 25 থেকে 30, ঠিক আছে? আর এখানে আপনাদের সাবস্টেশনে আপনাদের এক্সপিরিয়েন্স থাকা লাগবে, যেহেতু এটা একটি 5 স্টার হোটেল। সাবস্টেশনে আপনার ওয়ারিং সম্পর্কে জানতে হবে, সাবস্টেশন সম্পর্কে আপনাদের জানতে হবে, ঠিক আছে? ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং সম্পর্কে আপনাদের জানতে হবে। তো এখানে মোটামুটি আপনার ভালোই কাজ, স্যালারি অনেক ভালো, ঠিক আছে? কাজের প্রেক্ষিতে ইলেকট্রিক্যালের অনেক যে মেইন যে বিষয়গুলো আছে এখানে চলে আসছে, ঠিক আছে? তো আশা করি যারা ইলেকট্রিশিয়ানে, যাদের অনেক বছর অভিজ্ঞতা আছে, যারা ইন্ডাস্ট্রিয়াল এবং হাউস ওয়ারিংয়ের সাথে যুক্ত আছেন, বা বিভিন্ন এইচটি লাইন বা এলটি লাইনের সাথে যারা যুক্ত আছেন, তারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন, ঠিক আছে? আপনাকে ডিস্ট্রিবিউশন, পাওয়ার জেনারেশন, এইসব সেক্টরে আপনার এক্সপিরিয়েন্স থাকা লাগবে আর কি, বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়টা। ফুল টাইম এটা আপনার ইয়ারলি ইনক্রিমেন্ট আছে, ফেস্টিভ্যাল বোনাস আছে, ছুটি আছে। এখানে আপনি শিফটিংও করতে পারেন, বা সপ্তাহে একদিন ছুটি আছে। তো মোটামুটি এটা ভালো, হ্যাঁ, ভালো একটা কোম্পানি। তো আপনারা যারা এখানে অ্যাপ্লাই করতে চান, অবশ্যই আমি যে বিষয়গুলো বললাম যদি আপনাদের সাথে ম্যাচ হয়, আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। আমাদের মধ্যে অনেকেই আছেন না, যে এসএসসি পাস করার পর অনেক বছর ধরে ইলেকট্রিশিয়ান পোস্টে আছেন, একটা ভালো জায়গায় যেতে চাচ্ছেন, তো আপনাদের জন্য এটা বেটার হবে। আর যারা ডিপ্লোমা আছেন, আপনাদের এখানে যেহেতু 5 বছর অভিজ্ঞতা থেকে শুরু হয়েছে, আপনারা যারা ডিপ্লোমা আছেন, যেহেতু স্যালারি ভালো, ফ্যাসিলিটি ভালো, সুযোগ সুবিধা ভালো, যদি আপনারা মনে করেন যে না আমি এটাতে অ্যাপ্লাই করবো, করেন, আপনারা তো কোনো সমস্যা নাই। এখানে কোম্পানির যে বিষয়গুলো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে আবার ওইটা বলতে পারে যে ভাইদেরকে, ডিপ্লোমাদেরকে ইলেকট্রিশিয়ানে দিচ্ছে, আসলে বাস্তবতা ভিন্ন। ফিল্ডে যারা আছে তারা হয়তো বাস্তবতা সম্পর্কে বুঝতে পারবে। তো আমার কাছে যে বিষয়টা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা যদি অন্যায় হয়ে থাকে আসলে আমার কিছু বলার নেই। এ হচ্ছে 1 নম্বর চাকরি। আর দ্বিতীয় যেটা, এটা হচ্ছে 1 নম্বর কোম্পানি। আর দ্বিতীয় কোম্পানি যেটা আমি প্রথমে যেটা বললাম, এটা একটা কোম্পানি, ঠিক আছে? যেহেতু 2টা কোম্পানি থেকে অফার আসছে। আরেকটা হচ্ছে ঢাকা মিরপুরে, ঠিক আছে? জব লোকেশন ঢাকা মিরপুর। এটাও ইলেকট্রিশিয়ান, ঠিক আছে? এটা একটা কসমেটিক, ভালো একটা কোম্পানি। এটাও একটা ভালো একটা কোম্পানি। তো এখানে এসএসসি বা এইচএসসি আপনাদের কোনো সুযোগ নাই। এখানে হচ্ছে সরাসরি ডিপ্লোমা ইলেকট্রিক্যালে যারা পড়াশোনা করছে তাদের এখানে সুযোগ, ঠিক আছে? এখানে 5 থেকে 7 বছর চাকরি অভিজ্ঞতা চাইছে আর কি। এখানে পজিশন হচ্ছে ইলেকট্রিশিয়ান, ঠিক আছে? এখানেও আপনাকে ওই যেটা বললাম, আপনাকে সাবস্টেশন
তারপর হচ্ছে সুইচ গিয়ার, পরে এইচটি কেবি, এইচটি লাইন, এলটি লাইন সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে। কাজ করেছেন এরকম পিএফআই প্যানেলে কাজ করেছেন, হাউস ওয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ে যারা কাজ করেছেন, আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করার সুযোগ থাকবে, ঠিক আছে। তো এটার স্যালারি, সুযোগ সুবিধা সব কিছুই ভালো। এখানে যারা শর্টলিস্ট হবেন, আপনারা ইন্টারভিউ বোর্ডে আপনাদের ফ্যাসিলিটি, আমি একটা বিষয় বলে রাখি, প্রথম যেটা চাকরি ওরা 28 থেকে 35,000 টাকা স্যালারি দেন, 28 থেকে 35,000। এখন যেটা এটা 25 থেকে 33 থেকে 34,000, 25 থেকে 33 থেকে 34,000 মানে স্যালারি র্যাঙ্ক। আর এমনি আদার ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা প্রত্যেকটা কোম্পানিতে যেভাবে দেয় ওনারাও এভাবে দিবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর বাকি কোনো থাকলে আপনারা কমেন্টে জানাইতে পারেন, অথবা ইন্টারভিউ বোর্ডে আপনারা যখন ইন্টারভিউ বোর্ড ফেস করবেন তখন হয়তো এইচআরদের থেকে আপনারা জেনে নেবেন, কোনো সমস্যা নেই। আমরা আসলে অনেকে ইন্টারভিউ দিতে চাই না, আমরা মনে করি আমি তো এখন 30,000 টাকা পাইতেছি, ওইখানে গেলে আমাকে 20,000 টাকা অফার করে কিনা। তো এইগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বর্তমানে একটা ইন্টারভিউ কল পাওয়া কিন্তু অনেক চ্যালেঞ্জিং। আমরা যদি ইন্টারভিউ দিই আমাদের কনফিডেন্স ভালো হবে, আমাদের দুর্বলতাগুলো দূর হবে। এর জন্য আমরা প্রত্যেকটা ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবো, ছোটো হোক বড় হোক, যে কোনো কোম্পানি হোক, যে কোনো পজিশনে হোক আমরা যাব। হ্যাঁ, আমরা খোঁজখবর নিয়ে আমরা ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবো, এতে করে আমাদের জন্য ভালো হবে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর কীভাবে সিবি দিবেন আমি ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিব নিয়ম অনুযায়ী যারা সিবি দিবেন ইনশাল্লাহ আপনাদের সিবি এইচারে দেওয়া হবে, প্লাস এই সিবিগুলো আমাদের কাছেও থাকবে, পরবর্তীতে সিবি দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি ভাই, প্রাইভেট সেক্টর ধৈর্যর জায়গা ভাই, এখানে আপনাকে ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। ধৈর্য ছাড়া আসলে এখানে আপনি এগিয়ে যেতে পারবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর সার্কুলারটি একটু আপনার যে পরিচিত যারা আছে আপনার সাথে যদি না মিলে তাদের কাছে পৌঁছে দিন, যাতে করে তারা অ্যাপ্লাই করার সুযোগ পায়। আমরা জবের ক্ষেত্রে একে অপরকে হেল্প করবো ইনশাল্লাহ। আমরা প্রত্যেকে জায়গা থেকে একে অপরকে সহযোগিতা করি, তাহলে আমাদের মধ্যে একটা কমিউনিটি তৈরি হবে, প্লাস ফাইনালি আমরা যে কোনো সমস্যা আসলে আমরা এটা সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।